কোনো পার্টি করেন না, নিজের কোনো একটা বানিয়েছে। আমরা বামপন্থী বানিয়েছে, ঠিক আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে 1 জন 2 জন 3 জন, 3 জনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে। কোথায় দেবে? আইআইটিতে দেবে, রেশমিতে দেবে। এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না, তো ও যাচ্ছে বারে বারে যে ঠিক আছে কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন। টাকাটা ফেরত দিচ্ছে না, বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টো পাল্টা এদেরকে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে রিসেন্ট দীঘায় মন্দির করলো, সেটা দেহ ব্যবসা ভালো করে করার জন্য, হোটেল ব্যবসা ভালো করে করার জন্য, টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে। তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে, এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে, চল না নিয়ে যাবো, চল না, এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা ঘোরাতে নিয়ে যাবো। তোদের মুখ্যমন্ত্রী তো দীঘায় জগন্নাথ মন্দির করেছে, এরকম সমানে হয়ে আসছে। আরো অনেক মহিলা আছে। থানায় অভিযোগ জানিয়েছিলেন? এই যে আমরা থানায় এখন অভিযোগটা জানাবো না, কালকে যেটা হয়েছে তারপরে আজকে আমরা স্টেপ নিলাম। এর আগেও আমরা জানানো, আমরা অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার, কিন্তু উনি কথা বলতে চাননি। কথা যখন বলতে চাননি, আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে। অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম, অনেক আগে আমরা আটকালাম যে মামা, আমি তো মামা বলে ডাকি, যে মামা আপনার সঙ্গে কথা আছে। না না, ওদেরকে আনবি না, একদম ওদেরকে আনবি না। আরে ওদের কাছেই তো টাকা নিয়েছে, কথা তো ওদের সঙ্গেই বলতে হবে, আমার সঙ্গে তো নয়। তারপর থানায় আসতেন না? হ্যাঁ, মানে টাকা নেওয়ার জন্য কি আপনি ধরে মারধর করেছেন? না, টাকা নেওয়ার জন্য হয়েছে। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে, উল্টোপাল্টা ভাষা বলেছে। হ্যাঁ, এরা যখন টাকা চাইতে যাচ্ছে। না, আজকে আপনি ধরে মারধর কেন করেছেন? এটা আমাদের মহিলা। হ্যাঁ, আমরা তৃণমূল করি তো। হ্যাঁ, তো আমাদের তৃণমূল, আমরা রুলিং পার্টি করি। ও বলছে আমার পার্টি করতে হবে, এবারে ওরা করতে চাইছে না, ওদের উপর প্রেসার করছে। এটা পার্টিকে জানিয়েছিলেন এই ঘটনাগুলো যে ঘটছে? না, এটা যেটা হয়েছে আমরা তো পার্টিকে জানানো হয়নি, জানাবো আমরা। আচ্ছা, এখন তো আপনার পার্টির সব নেতারা আপনার পাশ থেকে সরে গেছে। না, দেখুন কোন নেতা সরে গেছে জানি না, আমরা পাবলিকের সাথে আছি। না, ঠিক আছে, যদি আমি দোষ করে থাকি, যদি আমাকে অ্যারেস্ট করবে, আমি অ্যারেস্ট হতে রাজি। কেন? আমি সব সময় জনগণের সাথে আছি, ছিলাম আর থাকবো। মহিলাদের সাথে যদি অন্যায় হয়, তার হয়ে আমি মহিলাদের সাথে হয়ে লড়াই করব। এর সঙ্গে কোনো জমি সংক্রান্তের বিষয় আসছে? এটা না না, কোনো জমি টমি কোনো কিছু নেই। একদম তার জায়গায় পাঁচিল করেছে, আপনি ভেঙে দিয়েছেন। না না, সেটা আমার নিজের পাঁচিল, আমি নিজে ভেঙেছি। সেটা আমার নিজের পাঁচিল। আপনার স্পটে গিয়ে চলুন, আমি দেখিয়ে দেবো। ওইটা আমার নিজের পাঁচিল। ওটা নিয়ে আজকে ওনারা একটা না 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 না, ওটা ভুল, ওটা ভুল। না না, একদম না, এটা ভুল কথা আমাকে বদনাম করার জন্য। আপনারা মিডিয়া চলুন, যেটা সত্যতা যাচাই করবেন, তারপরে আপনারা দেখাবেন। স্পটে চলুন, আমার যেটা পাঁচিল আছে, আমি আমার পাঁচিলটা বানিয়েছিলাম, আমি আমার পাঁচিলটা ভাঙলাম। বাড়ির পাঁচিল। আচ্ছা, আপনি ওই দোকানে ঢুকে আপনি ওই রঙের এটা ঢাললেন? আমি তো ঢুকিনি, ভিডিওটা তো দেখা যাচ্ছে ভাই। আপনি কি স্বীকার করছেন? ওই দোকানওয়ালাকে আমি বললাম যে একে আপনি দোকানে ঢুকতে দেবেন না। এটা আপনি বলতে পারেন? হ্যাঁ, বলতে পারেন। একটা মহিলার উপরে যখন অত্যাচার হবে, মহিলার শাড়ি টানাটানি হবে, আমি বলবো না? কোথায় শাড়ি টেনেছে? কোথায় হয়েছে? জিজ্ঞেস করুন ওদেরকে কোথায় টানাটানি হয়েছে। কবে হয়েছে? অনেকবার হয়েছে। তা কমপ্লেন হয়নি? না, আপনি কি মারধর করেছেন? কমপ্লেন করেননি কেন? অন্যায় হলে বেবি পুলিশ সবসময় মহিলাদের সাথে আছে, ছিল। আপনি মারধর করেছেন? মানে আপনি মারধর করে থাকবেন না অভিযোগ জানিয়ে থাকবেন? কিভাবে থাকবেন? আর মারধর যখন, কিন্তু অভিযোগটা আপনি জানাননি, এর আগে জানাননি, কোনোদিন অভিযোগ জানাননি। মহিলাদের সাথে মারধর করেছেন? আছি আর থাকবো। এই যে সাদা জামা পরে, সাদা কুর্তা পরে, মহিলাদের সাথে শাড়ি টানাটানি, মহিলাদের উপরে অত্যাচার, অন্যায় বেবি কোলে কোনোদিন সহ্য করবে না। আপনি মারধর করেছেন তার মানে? মারধর কেন? ভিডিও তো ভাইরাল হয়েছে গোটা শহর জুড়ে। আপনি তো মেরেছেন দেখাচ্ছে, তার মানে আপনি আইন হাতে তুলে নেবেন? আপনি তো আইন হাতে তুলেন কেন? আপনি আইন হাতে তুলেন কেন? বাড়ি ভাড়া খুঁজছেন? অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন। আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে। প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে। যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে 9434815595 অথবা 8509396651।